খাবারের আয়োজনে অনেক কিছু থাকলেই কি মন ভরে ভাত খাওয়া যায়? এজন্য লাগে কিছু পছন্দের খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের খাবারের জন্য বসে গেলাম। কি দিয়ে ভাত খাচ্ছি এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে অনেক কিছু রান্না করতে মন চাচ্ছে না, শুধু আমি ডিম ভুনা করব, কিন্তু সাথে আরো কিছু অ্যাড করব, এটা শেষেই আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, আমি পরিষ্কার করে পেঁয়াজটা কেটে নিলাম। ডিম ভুনা করব 3টা, কিন্তু পেঁয়াজটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। একদমই না, এটা ইন্ডিয়ান পেঁয়াজ, এটা ভাজলেই একদম কমে যাবে। চুলাটা ধরিয়ে কড়াই বসাই দিলাম, চুলার মধ্যে তেল দিয়ে দিব এবং পেঁয়াজটা দিয়ে দিব। এটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে লবণ, মরিচ মানে যাবতীয় মশলা দিয়ে দিব। এই যে দেখেন, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যে যেরকম খায় আর কি, স্বাদ মতো। দেখেন, আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, কারণ আমি ডিম ভুনার মধ্যে সবসময় তেজপাতা দিই। আর আমি একটা জিনিস দিই, এটা হচ্ছে টমেটো, কারণ আমার ডিম ভুনার মধ্যে টমেটো দিলে আমার খুব মজা লাগে। এই যে ছোট ছোট করে কেটে আমি টমেটো দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে দিব, আমার পরিমাণ হয়ে গেছে, এজন্য আমার চামচ দিয়ে দেয়া লাগে না। একটু শুকনা মরিচ দিব, কারণ শুকনা মরিচ দিলে কালারটা সুন্দর আসে, খেতেও মজা লাগে। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এই যে দেখেন, আমি আদা রসুন দিই না, শুধু একটু জিরাই দিই, এতে ডিমের স্বাদটা ভালো লাগবে। মশলা যেগুলো দেওয়ার দরকার আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু কষাবো, এর জন্য একটু কিছুক্ষণ ঢেকে রাখলাম। এই যে দেখেন, একটু একটু করে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর নাড়া দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিব, মানে বলক এসে যাবে। বলক আসার আগে ডিমগুলা দিলে এগুলা ছড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ডিমগুলো আগেই পোস্ট করে রেখেছিলাম। দেখুন, এগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে, মানে কমে আসবে, তখন চুলাটা নামিয়ে ফেলবো। এর মধ্যে চলুন আমরা আরেকটা কাজ করি। এই যে মূলা দেখতেছেন, এই মূলাটারই সালাদ করব আমি। এজন্য মাথার অংশ আর লেজের অংশ কেটে ফেলে দিয়ে শুধু মাঝখানের অংশটাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি করার দরকার করে নিব, একদম চিকন করে। দেখুন, কারণ সালাদের জন্য মূলাটা যত ছোট হয় ততই ভালো লাগবে। এই মূলার সালাদই করব আমি। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ কেটে নিলাম। দেখুন, আমি 3টা মরিচ দিছি, কারণ আমার ঝাল পছন্দ। সাধারণত সালাদের সাথে ঝাল বেশি হলে আমার খুবই ভালো লাগে। সব কিছু রেডি করে ফেললাম, এখন এটা ভালো করে মাখাবো। এর মধ্যে আমি একটু দিয়ে দিব লবণ এবং সরিষার তেল। এটা ভালো করে আমি হাত দিয়ে চটকিয়ে মাখাবো। মরিচ, পেঁয়াজ এবং সাথে সালাদগুলা সবগুলা মাখিয়ে নিব ভালো করে। এভাবেই আমরা মূলার সালাদ করি। আমার আম্মাও এভাবে খুবই মজা করে মূলার সালাদ বানাতে পারে, এটা আমারও খুব পছন্দ। এটা গরম ভাতের সাথে ডিম ভুনার সাথে খেতে খুবই মজা লাগবে। আমার ভাত রান্না করা হয়ে গেছে, আমি ভাত নিয়ে নিব চুলা থেকে। এখন দুপুরের সময়, মানে খাবার খেতে হবে। একবারে আমি পরিমাণ মতো ভাত নিলাম, সাথে নিলাম শুটকি ভর্তা, বড় মরিচ একটা দেখেন, এবং আমি যে সালাডটা মেখে রেখেছিলাম সেই সালাডটা আমি নিয়ে নিলাম, এবং সাথে নিব ডিম ভুনা। খাবারটা কিন্তু খুবই দামি না, খুবই সাধারণ খাবার, কিন্তু আসলে এটা খুবই মজাদার একটি খাবার। মানে মজার খাবার দামি হতে হবে সবসময়, ব্যাপারটা এমন না। এটা দিয়েই আমি দুপুরে খাবার খাবো, এটা আমার অনেক পছন্দের খাবার। শুটকি ভর্তাও খুব ভাল লাগে, ডিম ভুনা তো আছেই, সাথে সালাদ, আবার মরিচ, সব মিলিয়ে আসলে খাবারটা আলহামদুলিল্লাহ অসাধারণ।